কি এ তো চোর নয় বাবা। আরে মানুষটার বোধহয় খুব খিদে পেয়েছে, তখন তো আমার উপরে রাগ করে কিছুই খাননি। পোয়াগুলো এখানেই রাখি, কোথায় আর রাখবো। ও আর গরম দুধও ছিল, ওটাও এখানেই রেখে দিন। দুধটা খাই তাহলে পেটটা ভরবে, ঘুমটাও ভালো আসবে। ওরা ভাববে বেড়ালের দুধ খেয়ে পালিয়েছে। Yes. अरे मैजिक! Yes, magic. Magic. Let's go. Yes, magic जाने लगी। Yes, magic जाने। Magic जाने। ये उठो। अरे आस्ते কথা বলো, সবাই তো উঠে পড়বে, চলে আসবে। Silence. তখন থেকে বলছি silence. কথা শোনো না তুমি আমার। এই বৌদি ভাই। হ্যাঁ। হ্যাঁ এই সময় রোজ মিস দিবাই ওঠে, বাট আজকে ওঠেনি। আমি কি ওকে ভয় পাই নাকি? এক মিনিট, কি হলো কি? চশমাটা পড়ে গেল। এক মিনিট, আমি একটু জল খেতে চাই। আমি আরে না কি বাবা, এই তুমি আমার সাথে এসো, আমি তোমাকে বলবো। কাম সেজো কাম। হ্যাপি নিউ ইয়ার। হে ভগবান, বর্দার সাথে বর্দি ভাইয়া সেজেও নেশা করে এসেছে। উফ বাবা, ওরা যে কেন এসব করে কে জানে। বাড়িতে কেউ এই সমস্ত পছন্দ করে না। ভাগ্যিস কারো চোখে পড়েনি, না হলে যে কি সর্বনাশটা হতো। তাহলে জয় কি আমার সঙ্গে একবারও দেখা করতে আসতে পারবে না? কিন্তু ওর সঙ্গে তো আমার কথা বলা দরকার ছিল। ও কাল নিজেই বলল আমার ছেড়ে চলে যেতে নাকি ওর মন খারাপ করছে। তাও কেন আসছে না? তাহলে কি আমি একবার গিয়ে দেখবো? রিবো তোর হলো? হ্যাঁ বাবা, এই তো অলমোস্ট কমপ্লিট, আসছি। আরে তাড়াতাড়ি আয়। এই অফিসের ব্যাগটা গুছিয়ে আসছি। সহ্য এখনো হয় না। ভাতবাবুর সঙ্গে শেষবারের জন্য কথা বলতে পারবো না? না কিন্তু বাইরে তো বাবা দাঁড়িয়ে আছেন, এখন যদি আমি দেখা করতে যাই বাবা তো দেখতে পাবেন। না কি যে করি। দিদি এই নে, আমি তোর জন্য পেয়ারা নিয়ে এসেছি। আরে পেয়ারা রাখ, তুই আমার একটা কথা শোন। তোকে না আমার জন্য একটা কাজ করে দিতে হবে রে। বল না, কি কাজ? শোন, আচ্ছা এতক্ষণ দেরি লাগে কোনো মানে? আরিব চুপ। দিদি কোথায়?
দিদি তো মানে ঘরে। যাও, ঘর থেকে ডাকো। আমাদের তো কলকাতায় যেতে হবে, আসতে বলো। যাও। রিপুদা, দিদি তোমাকে একটা কথা বলতে বলেছে। কি কথা বলো? দেখো না, তোমার বাবাকে দেখে সব কেমন গুলিয়ে গেল। দাঁড়াও, আমি বরং আবার জেনে আসি। এই বাবলু, শোনো শোনো, বলছি তোমার দিদিকে একটা কথা বলতে হবে। আমি বলে দিচ্ছি, তুমি বলতে পারবে? হ্যাঁ পারবো, বলো। বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। জয়ী আবার আমার কি বলবে? তোমাকে যে বলেছিলাম তোমার দিদিকে ডাকার জন্য, ডাকোনি কেন? হ্যাঁ, তোমরা দেখছি এই বাড়ির সবাই অবাধ্য। যাও, ডাকো গিয়ে, যাও। তোমাকে পাগল করে দেবে দেখছি। আশ্চর্য ব্যাপার, যাকে যা কথা বলে সেটা মান্যই করে না। কি যে কিরে, বলেছিস? হ্যাঁ বলেছি, বললো অবাধ্য। কি? উনি আমায় অবাধ্য বললেন? আরে উনি না, ওনার বাবা আমাকে অবাধ্য বললো। আরে বাদ বাবু কি বললো সেটা তো বল। রিবুদা তো তোকে বললো। আর দেরি করলে কিন্তু এবার ট্রেনটা মিস হবে। জয়ী, আয় জয়ী। আরে দেখ কত কাণ্ড! হ্যাঁ, সারা পাড়ার লোক শুনতে পাচ্ছে ওনার গলা, তোর কানে ঢুকছে না? না, লোকটা চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে। কি করছিস এখানে ঠেকার মতো দাঁড়িয়ে? চল চল, আমি যাচ্ছি। চল, এদিকে আয়। জয়ী এখনো আসছে না কেন? বাবলুকে দিয়ে তো ডাকতে পাঠালাম। আচ্ছা, কিছুর একটা বাহানা করেও তো আসা যায়। আবার এক্ষুনি বাবা ডাকবে। এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত বেরোচ্ছে না, ঘরে ঢুকে বসে আছে। আরে বলো, এখনো তোর হলো না? আরে বাবা, তুই অফিসে বেরোলে পর তো আমি মেয়েটাকে নিয়ে কলকাতায় যাবো, হচ্ছে নাকি? বাবা এক্ষুনি আসছি। বলছি যে রিবুদা কিন্তু তোকে একবার জল নিয়ে যেতে বলেছিল। কি জানি তোকে বলবে। কি করে যাবো বলতো? তুই একবার চেষ্টা করে তো অন্তত দেখ। এই, তুমি আমার কোথায় যাচ্ছ? কোথাও না বাবা। এই মেয়ের চালাকি আমার ভালো করে জানা আছে। ভেবেছিল যাওয়ার আগে রিবুর সঙ্গে দেখা করবে, কিন্তু আমাকেও তো চেনে না। ওই মেয়েকে আমি কিছুতেই রিবুর সামনে যেতে দেবো না। বেআই মশাই, চলুন, ভ্যান রিক্সা এসে গেছে। যাও, তুমি রিক্সায় গিয়ে বসো। রিবু বেরোলে আমি বেরোচ্ছি। বাদবাবুর সঙ্গে যে দেখাই করতে পারলাম না, উনি আবার আমার উপরে রাগ করবেন। আমি বা কি করব? বাবার নজর এড়িয়ে যে যেতেই পারলাম না। কিন্তু ওনার ফোন নম্বরটাও তো নেওয়া হলো না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, রিক্সা গিয়ে বসো। এ বাবলু, ভালো থাকিস আর বাবার খেয়াল রাখিস। তুইও সাবধানে থাকিস। দেখ বাবা, এই যে তোরা এসেছিলি দুটো দিন, বাড়িটা একদম ভরেছিল। আবার এই গোটা বাড়িটা খা খা করবে রে। তবু একটু মাঝে মাঝে ফোন করে খোঁজ নিস মা। হ্যাঁ, মামামিকে ভুলে যাস না কিন্তু। নিশ্চয়ই খোঁজ নেব। আমি তোমাদের খোঁজ না নিয়ে থাকতে পারি? আয় মা, যা মামার কাছে যা।
হ্যাঁ মামা ভালো থেকো, আর একদম অনিয়ম করবে না। আমায় নিয়ে চিন্তা করিস না, আমি ভালো থাক, তুই ভালো থাক। আর এই শ্বশুর বাড়িতে ওদের কথা মেনে চল। কিরে রিবু, তোর হলো? বাবা এই তো হয়ে গেছে, এক্ষুনি আসছি। এখনো পর্যন্ত আসছে না। যা, রিক্সা এসে গেছে, রিক্সা গিয়ে বস। মশাই বলছি যে আবার আসবেন, এবার তো আপনাকে তেমন করে সেবা যত্ন করার সুযোগ পেলাম না। চল, দেরি হয়ে যাচ্ছে, উঠবি চল। চলে আয়, এসো এসো এসো। কোনটা যাবে গো? ওই 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 ভ্যানটা, ওমা ওই ভ্যানটা বাস স্ট্যান্ডে যাবে। হ্যাঁ কাঁদে না, যা যা দেখি যা। এই তুই কোথায় যাচ্ছিস? বাবা আমি ভেবেছিলাম অফিসে যাওয়ার আগে তোমাদেরকে একবারে ছেড়ে দিয়ে তারপর। কোনো দরকার নেই, তুই অফিসে যা। যা। চলো। জয়মা, সাবধানে যাস মা, সাবধানে। দুঃখা এখানে এসে তোর যে এরকম অবনতি হয়েছে সেটা তো ভাবতে পারি না। আগে তুই সময়ের আগে জায়গায় পৌঁছে যেতি, আর এখন সব জায়গায় তুই দেরি করছিস। তোর দেরির জন্য আমাদের সকলের খুব দেরি হচ্ছে। কিন্তু বাবা আমি তো বলে কি, আমি তো ওটা কি, আজকে ট্রেন মিস করে আমাকে বাসে করে যেতে হচ্ছে। কি বাস? হ্যাঁ বাস। এই জন্য বলি সময়ের কাজ সময়ে করতে হয়। ডিসিপ্লিন বলে জিনিসটাই তো ভুলে গেছিস। আজকে তুই অফিস গেছিস ঠিক সময়ে নাকি দেরিতে করে পৌঁছেছিস? হ্যাঁ বাবা আমি ঠিক টাইমে অফিসে পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক আছে, চল মন দিয়ে কিন্তু অফিসে কাজ করবি। চলো, দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, বাস ধরতে হবে তো। মন দিয়ে কি করে কাজ করব? জয়কে নিয়ে বাবা বাসে উঠছে, ও আবার যদি কোনো গন্ডগোল করে তাহলে তো আবার বকা খাবে। কি যে করি না, ভালো লাগছে না। আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে আসুন। কলকাতা 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 সিট করে পেছনে পেছনে, সামনে কেউ জ্যাম করবেন না দিদিরা, পেছনে আস্তে 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 আসুন আসুন আসুন। চলো চলো, কলকাতা কলকাতা সিট করে চল, চল 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 চল। আস্তে দাদা, একটু সামলে, কি যে করেন দেখছেন তো, একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। বাদবাবু তো বলেছিলেন বয়স্ক মানুষদের জন্য বসার জন্য আলাদা করে জায়গা থাকে, এই বাসেও তো তাহলে থাকার কথা।
অদ্ভুত তো, বয়স্ক মানুষদের বসার জায়গায় এরা কেন বসে আছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই যে আপনারা কোন সাহসে এখানে বসেছেন? হ্যাঁ, দেখছেন একটা বয়স্ক লোক এখানে দাঁড়িয়ে আছে আর আপনারা এখানে বসে বসে ঠাট্টাই আর কি মারছেন? এই কি হলো কি? হ্যাঁ কি হলো? কথা কানে যাচ্ছে না? দাঁড়, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমরাও তো বুড়ো মানুষ। কি ভাই, শেষবারের মতো বলছি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তা কি করবে তুমি মামনি? কি করবে? কি করবে? কি করবো না? হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি আমায় মারলে? দেখ এবার আমি তোর কি করি। এই এই বাস থামা, বাস থামা, এই বাস থামাও, এই বাস থামাও, এই মেয়েকে নামিয়ে তবে এই বাস ছাড়বে। হ্যাঁ, নিজেরা অন্যায় করে আবার বড় বড় কথা বলছো? হ্যাঁ, লজ্জা করে না? ঠিকই তো, তোমরা অন্যায় করেছো, তোমরা বাস থেকে নামবে, ও নয়। বয়স্ক লোকের সিটে তো তোমরাই বসেছো, ও তো ভুল কিছু বলেনি। হ্যাঁ, ও তো অনেকক্ষণ ধরে তোমাকে উঠতে বলেছে, কই তোমরা উঠলে না তো? খাওয়া খারাপ আছে, চল পালাই। যান বাবা, আপনি বসুন। তুমি তো বেশ সাহসী মা। এই স্বার্থপরতার যুগে সবাই তাদের নিজেদের স্বার্থ নিয়ে চলে। তুমি এসো, বসো মা। সাহস থাকা ভালো, কিন্তু সাহস থাকলে পরেও না সবসময় সেটা ব্যবহার করতেন। ওই রাস্তায় বেরোলে পরে বুদ্ধি খরচা করে কাজ করতে হয়। ছেলেগুলো যদি কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? আমি কি করব বলুন বাবা, আপনার তো দাঁড়াতে কষ্ট হচ্ছিল। আর দেখুন, আপনার এখানে ন্যায্যভাবে বসার কথা, আর আমি অন্যায় দেখলে একদম সহ্য করতে পারি না, একদম চুপ করে থাকতে পারি না। এই মেয়ে আমার কোনো কথা শুনবে না সেটা ভেবেই রেখেছে। জয়ী এখন কি করছে কে জানে, নতুন করে কোনো গোলমাল করলো না তো? বাবার কাছে বকুনি খেলে আবার একা একা কাঁদবে। ও তো আমাকে ছাড়া নিজের কোনো কথা কাউকে শেয়ারও করে না। কি যে করি কে জানে। এখন তো চাইলেও কলকাতায় যেতে পারবো না, সবে সপ্তাহে শুরু। যেতে যেতে আবার সেই রবিবার, কিচ্ছু ভালো লাগছে না আমার। কিন্তু জয়কে আমি এত কেন মিস করছি? আমার আপনার জন্য মন খারাপ করবে। আরে জয় না? সত্যি জয়ীর মতো মেয়ে আমি আগে কখনো দেখিনি। একদিকে যেমন রাধে, তেমন ফুটবলও খেলে। মেয়েটা ওই বাড়িতে গিয়ে কতভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। উমাদ বাবু, কি হয়েছে আপনার? না মানে যেভাবে আপনি বসে বসে দিবা স্বপ্ন দেখছেন তাতে মনে হচ্ছে তো ঘটনা খুবই সিরিয়াস। জয়ের কথা ভাবছেন বুঝি? সত্যি তো, এটা কেমন হলো? সদ্য বিয়ে হয়েছে, হানিমুনে যাবে, তা না, উল্টে বউয়ের মুখের বদলে এই বুড়ো হাবড়াটার মুখ দেখতে হচ্ছে।
জয়ও কি আমার কথা ভাবছে? মেজ বৌমা, ও মেজ বৌমা, হ্যাঁ বলছি যে রান্না হয়ে গেছে গো। তোমার জেঠুমনির তো আসার সময় হয়ে গেল। রান্না প্রায় শেষ হয়ে এসছে, জেঠুমনি আসার আগে আমি সব করে ফেলবো, তুমি চিন্তা করো না। চিন্তা করি কি আর সাধে বলো? হ্যাঁ, আজকে আবার দেখো কি মেজাজ নিয়ে উনি বাড়িতে আসেন, সঙ্গে আবার ওই ছোট বৌমা আছে। সত্যি বাবা, এই চিন্তা করতে করতে না আমারই মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে। তুমি শুধু শুধু নিজের শরীর খারাপ করো না তো। আরে আমার সঙ্গে ছোট ঠাকুরপোর ফোনে কথা হয়েছে, ওদিকে সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, ওনার ওখানে যাওয়াটাই তো একেবারে উচিত হয়নি। এখান থেকে তো আবার মাথা খারাপ করে ওখানে গেছেন। আসলে কি বলো তো, মানুষটা যেটা ভাবে সেটা না হলেই সব ভুল। জানো তো জেঠিমণি, আমি না বুঝি না জেঠিমণি কেন জয়ের উপর এতটা রেগে থাকে। কি জানি, এই কথাটা বোঝাতে বোঝাতে আমি তো পাগল হয়ে যাব। কিছুতেই উনি বুঝতে চান না এই কথাটা। যাকে আমি আর কি করব, আর কতই বা ভাববো বলো আমি। আচ্ছা মেজ বৌমা, হ্যাঁ বলছি যে একটা কাজ করি, তোমার জেঠুমনির ওই যে মাছের ঝোলটা হবে না, সেটা আজকে আমি রান্না করি। তুমি করবে? আচ্ছা বেশ, আমি সব জোগাড় করে দিচ্ছি। চল চলো চলো। ও মেজ বৌমা, হ্যাঁ বলছি যে ওই বড় বৌমা সেজ বৌমা এরা কেউ ওঠেনি, দেখতে পাচ্ছি না তো। কি গো, এখনো ঘুম থেকে ওঠেনি? ও বড় বৌমা সেজ বৌমা, তোমরা এখনো ওঠোনি? কত বেলা হয়ে গেল। কি যে কাণ্ড করে না সব, কি জানি বাবা। এই তো মা, এই তো আমরা আসলে কি হয়েছে? অনেকক্ষণ উঠে পড়েছি, কিন্তু নিচে নামতে একটু দেরি হলো আমাদের। ও আচ্ছা, আসলে তোমরা রাত্রে কখন ফিরলে? আমরা ফিরলাম কখন? কখন ফিরলাম? আসলে আমার তো খুব শরীর খারাপ হয়েছিল, আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এজন্য বলছি কখন ফিরেছো? কাল 12টার আগে ফিরে গেছি আমরা। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি না ভেবেছিলাম যে তোমাকে ডাকতে যাব, কিন্তু দেখলাম যে তুমি ঘুমোচ্ছ, তাই আর তোমাকে ডাকিনি। আচ্ছা আচ্ছা। ওরা আজ ভোর 4টের সময় ফিরেও জেঠিমণিকে এত সহজে মিথ্যে কথাটা বলে দিল। এই নামুন 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 নামুন, আসুন তাড়াতাড়ি আসুন, বেশি সময় নেই। 5 মিনিট, 5 মিনিটের মধ্যে খাবার কিনে আবার আসতে হবে, ঠিক আছে? আমার তো এখন বড্ড খিদে পেয়েছে। উফ, কিন্তু বাস থেকে নামলে বাবা তো বকবেন। মেয়েটা ওইভাবে মিষ্টির দোকানের দিকে তাকিয়ে আছে কেন? খিদে পেয়েছে নাকি? পেতেও পারে, সেই কোন সকালে তো বেরিয়েছে। আমিও তো খিদে পেলে সহ্য করতে পারি না। কাল রাতে ওর জন্যই তো আমি খেতে পেয়েছিলাম, তারপরে ঘুম এলো। কতক্ষণে যে বাড়ি ফিরে কাবিনীর হাতের রান্নাটা খাবো। উফ, বাসটাও তো ছাড়ছে না। বাদবাবু থাকলে ঠিক আমার মনের কথা বুঝে যেতেন। সেদিন কি সুন্দর আমার খিদে পেয়েছে বুঝে আমাকে জিলিপি এনে দিয়েছিলেন। এখনো তো সকাল থেকে কিছু পেটে পড়েনি, জিলাপিটা খেয়ে নাও। এই খাও, যেতে অনেক সময় লাগবে, এতক্ষণ খালি পেটে থাকা ঠিক হবে না। ধরো। বাবা আপনার? আমার দিকে না তাকিয়ে খাবারটা খেয়ে নেওয়াই ভালো। বাবা যতই আমার উপরে রাগ করুক, আসলে বাবা আমাকে ভালোই বাসেন।
শুধু প্রকাশ করেন না, ঠিক বাদবাবুর মতো। বাইরেটা কঠিন আর ভেতরটা নরম। মনটা বড্ড ভালো। মা একদম ঠিক কথা বলে, বাদবাবু একদম বাবার মতোই হয়েছেন।